আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণী ইংরেজি এর ইউনিট 6 এর অ্যাক্টিভিটি 6.3.2। প্রথমে আমরা এই টেক্সটটি পড়ে নিব এবং এই টেক্সটটি থেকে আমাদের নিচের একটা টেবিল পূরণ করতে হবে। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলোতে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে আমরা ডান পাশে লিখব। তাহলে প্রথম আমরা টেক্সটটি পড়ে নিই। রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য টেক্সট। অনুচ্ছেদের শেষ অংশটি পড়ো। এথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রমের নৈতিক সমস্যা গিভেন বিলো, অর্থাৎ এথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার বা শিশু শ্রমের নৈতিক সমস্যা এর উপর দেওয়া নিচের অনুচ্ছেদের শেষ অংশটি পড়ো। ইন গ্রুপস, দলে, ডিসকাস, আলোচনা করো, অ্যান্ড আইডেন্টিফাই, চিহ্নিত করো, ফর্মাল ফিচার্স, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যসমূহ অফ দ্য সেন্টেন্সেস নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টি বাক্য দেওয়া রয়েছে যার মধ্যে থেকে আমাদের প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যগুলো আমাদের চিহ্নিত করতে হবে। ইউ ক্যান মেনশন, তুমি উল্লেখ করতে পারো, দ্য ফিচার্স ফ্রম অ্যাক্টিভিটি 6.3.1, অর্থাৎ 6.3.1-এ যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 6.3.1-এ কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে, যেমন ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, প্যাসিভ ফর্ম বা প্যাসিভ টোন, তারপরে ইউজ অফ সেন্টেন্স ফুললি এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, লং সেন্টেন্সেস, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, এগুলো এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল ফর ইউ, উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো। আমরা টেক্সটটি অর্থ সহকারে দেখে নিচ্ছি যে এথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রমের নৈতিক সমস্যা, লাস্ট পার্ট, শেষ অংশ। হাউএভার, প্রসঙ্গত, দ্য মাইন্ড অফ এ চাইল্ড লেবার, শিশুদের মন মানসিকতা, ইজ অলওয়েজ গ্রোয়িং, সবসময় বা সর্বদা বিকশিত হচ্ছে, অ্যান্ড লার্নিং নিউ থিংস, এবং নতুন নতুন জিনিস শিখছে। দে আর ইনোসেন্ট, তারা নিষ্পাপ, অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি, এবং আবেগগতভাবে খুবই নাজুক। চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম এফেক্ট, শিশু শ্রমের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে অন এ চাইল্ডস মেন্টাল, একটি শিশুর মানসিক, ইমোশনাল আবেগগত, ফিজিক্যাল শারীরিক, স্পিরিচুয়াল আত্মিক, মোরাল নৈতিক, অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এবং সামাজিক সমৃদ্ধিতে। চিলড্রেন দ্যাট আর ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যে সকল শিশুরা উৎপাদনমুখী শিল্পে কাজ করে, অ্যান্ড এগ্রিকালচার, এবং কৃষিক্ষেত্রে, আর ভালনারেবল, তারা সংস্পর্শে আসে, টু এক্সপ্লোসিভ গ্যাসেস, বিস্ফোরক গ্যাস, লাউড নয়েজেস, উচ্চ শব্দ, শার্প টুলস, ধারালো যন্ত্রপাতি, হেভি লিফটিং, ভারোত্তোলন, অ্যান্ড হার্মফুল পয়জনস, এবং ক্ষতিকর বিষ, অ্যান্ড পেস্টিসাইডস, ও কীটনাশক সমূহের। পুটিং দেম অ্যাট রিস্ক, তাদের ঝুঁকিতে রাখে, অফ ইনজুরিজ, দুর্ঘটনার, পয়জনিং, বিষক্রিয়ার, হিয়ারিং, শ্রবণ শক্তির, অ্যান্ড ভিশন লস, এবং দৃষ্টিশক্তি হারানোর, লাং ডিজিজ, ফুসফুসের রোগ, অ্যান্ড জয়েন্ট প্রবলেমস, এবং গ্রন্থির সমস্যা ইত্যাদির ঝুঁকিতে ফেলে। নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল অ্যাজ ওয়েল, শুধুমাত্র শারীরিক সমস্যাতে ভোগে না, বরং মানসিক সমস্যাতেও, ইনক্লুডিং লো সেলফ স্টিম, হীনমন্যতাবোধ, ডিপ্রেশন, হতাশা, অ্যান্ড অ্যাংজাইটি, এবং দুশ্চিন্তা ইত্যাদিতে ভোগে। অলসো মোস্ট অফ দেম লুজ দেয়ার চাইল্ডহুড, তাছাড়া অধিকাংশই তাদের শৈশব ভুলে যায় বা শৈশব হারিয়ে ফেলে। হোয়েন চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড এ নেসেসারি এবল ইন সাম রিজিয়ন্স, কিছু কিছু এলাকায় বা কিছু কিছু অঞ্চলে চাইল্ড লেবার, শিশু শ্রম, অপরিহার্য শত্রু হিসেবে বিবেচিত। নেসেসারি এবেল মানে অপরিহার্য শত্রু, কনসিডার্ড মানে বিবেচিত। ডিউ টু পোভার্টি, দারিদ্রতার কারণে, অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, এবং শিক্ষার অভাবে। ইট রিমেইনস এ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপলস, ফান্ডামেন্টাল মানে মৌলিক, হিউম্যান রাইটস মানবাধিকার, মৌলিক মানবাধিকার, অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপলস, এবং নৈতিক বিধিবিধান লঙ্ঘনের বাকি থাকে। ইট রিমেইনস মানে বাকি থাকা, ভায়োলেশন অর্থ লঙ্ঘন। চিলড্রেন হু আর ভিকটিমস অফ চাইল্ড লেবার, যে সকল শিশুরা শিশু শ্রমের শিকার, হ্যাভ দেয়ার বেসিক রাইটস, তাদের অধিকার রয়েছে, টু কোয়ালিটি এডুকেশন, উপযুক্ত শিক্ষার, প্লে, খেলাধুলার, রেস্ট, বিশ্রাম নেওয়ার, অ্যান্ড এ ক্লিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট, এবং পরিষ্কার ও নিরাপদ পরিবেশে, টেকেন অ্যাওয়ে ফ্রম দেম, যা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ইন অ্যাডিশন, পাশাপাশি, চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস, শিশু শ্রমের রয়েছে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, লং টার্ম দীর্ঘমেয়াদী, কনসিকুয়েন্সেস সমস্যা, অন সোশ্যাল সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক, অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট, এবং সাংস্কৃতিক উন্নতিতে তাৎপর্য দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। ইট পারপেচুয়েটস দ্য সাইকেল অফ পোভার্টি অ্যান্ড ইম্পিডস প্রোগ্রেস টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইট পারপেচুয়েটস মানে চিরস্থায়ী, দ্য সাইকেল অফ পোভার্টি, অর্থাৎ এটি দারিদ্র্যের চক্রকে স্থায়ী করে বা এটি দারিদ্র্য চক্রকে চিরস্থায়ী করে, অ্যান্ড ইম্পিডস প্রোগ্রেস টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং টেকসই উন্নতির পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। ইম্পিডস মানে বাধাগ্রস্ত করা, প্রোগ্রেস টুয়ার্ডস সামনের দিকে এগিয়ে যাওয়া,
সাস্টেইনেবল অর্থাৎ দীর্ঘমেয়াদী বা টেকসই, ডেভেলপমেন্ট অর্থাৎ হচ্ছে উন্নয়ন। ইট অলসো হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ এ স্কিল্ড ওয়ার্কফোর্স অ্যান্ড আন্ডারমাইন্স দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ফেব্রিক অফ কমিউনিটিস। ইট অলসো হিন্ডার্স, এটা ছাড়াও বাধা দেয়, হিন্ডার্স মানে হচ্ছে বাধা দেওয়া, দ্য ডেভেলপমেন্ট অফ এ স্কিল ওয়ার্কফোর্স, যে তেমনিভাবে এটি একটি দক্ষ জনগোষ্ঠীর বিকাশকে ব্যাহত করে বা বাধা দেয়, অ্যান্ড আন্ডারমাইন্স দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ফেব্রিক অফ কমিউনিটিস, ও মানব গোষ্ঠীর নৈতিক ও সামাজিক কাঠামোর ভিত্তি দুর্বল করে। আন্ডারমাইন্স অর্থ হচ্ছে দুর্বল করা, মোরাল নৈতিক, অ্যান্ড সোশ্যাল ফেব্রিক সামাজিক ভিত্তি। দ্য ইরাডিকেশন অফ চাইল্ড লেবার ইজ এ কমপ্লেক্স টাস্ক। ইরাডিকেশন মানে হচ্ছে উচ্ছেদ করা। দ্য ইরাডিকেশন অফ চাইল্ড লেবার অর্থাৎ শিশুশ্রম উচ্ছেদ একটি জটিল কাজ, দ্যাট রিকোয়ার্স যাতে প্রয়োজন দ্য কনসার্টেড এফোর্টস অর্থাৎ সমন্বিত প্রচেষ্টা অফ গভর্নমেন্টস সরকারি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বেসরকারি প্রতিষ্ঠানসমূহের, অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের। প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভ। প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ করা। প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড অর্থাৎ শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব থ্রু দ্য প্রভিজন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সংস্থান, অ্যাওয়ারনেস বিল্ডিং সচেতনতা তৈরি, অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু ফ্যামিলিজ এবং পরিবারগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিশুশ্রমের প্রতিরোধ সম্ভব হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিয়েশন অফ ল অ্যান্ড পলিসিস দ্যাট ক্যান প্রোটেক্ট চিলড্রেন ফ্রম এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ, যে পাশাপাশি এমন আইন ও নীতি তৈরি করতে হবে যা শিশুদের শোষণ ও অপব্যবহার থেকে নিরাপদ রাখতে পারে। প্রোটেক্ট মানে হচ্ছে নিরাপদ রাখা বা রক্ষা করা, এক্সপ্লয়টেশন অর্থ হচ্ছে শোষণ, অ্যান্ড অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার। ইন এডিশন পাশাপাশি বিজনেস অ্যান্ড কনজিউমার ইন ডেভেলপমেন্ট কান্ট্রিজ উন্নত রাষ্ট্রের ব্যবসায়ী ও ভোক্তাদের মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য এথিক্যাল ইমপ্লিকেশন অফ চাইল্ড লেবার, শিশুশ্রমের নৈতিক তাৎপর্য বা প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। অ্যান্ড টেক এ স্টেপ টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার, এবং যেসব পণ্য শিশুদের শ্রমে তৈরি তা পরিহার করার ব্যবস্থা করতে হবে। ইন কনক্লুশন, পরিশেষে, চাইল্ড লেবার ইজ অ্যান এথিক্যাল ইস্যু অফ গ্রেট কনসার্ন ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। চাইল্ড লেবার শিশুশ্রম ইজ অ্যান এথিক্যাল ইস্যু একটি নৈতিক সমস্যা, অফ গ্রেট কনসার্ন এবং একটি বড় উদ্বিগ্নের বিষয়, ইন ডেভেলপিং অ্যান্ড ইন আন্ডার ডেভেলপড কান্ট্রিজ উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহে। দ্য ইরাডিকেশন অফ চাইল্ড লেবার ইজ নেসেসারি টু প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড ওয়েলবিং অফ চিলড্রেন। দ্য ইরাডিকেশন মানে হচ্ছে উচ্ছেদ, অফ চাইল্ড লেবার শিশুশ্রমের উচ্ছেদ, ইজ নেসেসারি প্রয়োজনীয়, টু প্রোটেক্ট দ্য রাইটস রক্ষা করা, দ্য রাইটস অ্যান্ড ওয়েলবিং অফ চিলড্রেন শিশুদের অধিকার এবং সুস্বাস্থ্য রক্ষা করতে শিশুশ্রম উচ্ছেদ করা প্রয়োজন। ইট ক্যান অনলি বি অ্যাচিভ থ্রু এ কালেকটিভ এফোর্ট, অর্থাৎ এটি কেবল তখনই সম্ভব অ্যাচিভ থ্রু এ কালেকটিভ এফোর্ট অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, বাই গভর্নমেন্টস সরকারি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি প্রতিষ্ঠানসমূহের, বিজনেস ব্যবসায়ী অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বের সকল ব্যবসায়ী এবং ভোক্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি উচ্ছেদ করা সম্ভব বা অর্জন করা সম্ভব। তাহলে আমাদের এই টেক্সটটি থেকে আমরা যে টেক্সটটি পড়ে নিলাম সেখান থেকে হচ্ছে আমাদের এই 60টি সেন্টেন্স এখানে দেওয়া আছে, এবং এই 60টি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে কী কী বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা ডান পাশে লিখব। তাহলে আমরা চলে যাচ্ছি উত্তরপত্রে। আমাদের প্রথম সেন্টেন্স যেটা বইয়ে দেওয়া আছে, হাউএভার দ্য মাইন্ড অফ এ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস। তো এখানে কিসের ব্যবহার রয়েছে বা কী বৈশিষ্ট্য রয়েছে, যে একাডেমিক ভোকাবুলারি, যেমন একাডেমিক ভোকাবুলারি কোনটি, হাউএভার প্রসঙ্গত ইজ ইউজ, এখানে একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে। যদি 2 নম্বর সেন্টেন্সটি দেখি, দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি, তারা হচ্ছে নিষ্পাপ এবং ভেরি ফ্রাজাইল ইমোশনালি এবং আবেগগত দিক থেকে খুবই নাজুক। তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি, এখানে হচ্ছে দে আর ইনোসেন্ট, এখানে যে দে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে থার্ড পারসন পার্সপেক্টিভ, থার্ড পারসন কোনটি, এখানে দে হ্যাজ বিন ইউজ, থার্ড পারসন ব্যবহার করা হয়েছে যে শব্দটি হচ্ছে দে। 3 নম্বর সেন্টেন্সটি যদি আমরা দেখি, যে ওয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড এ নেসেসারি এভেল ইন সাম রিজিয়নস ডিউ টু পভার্টি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড, তাহলে চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড, এখানে একটা প্যাসিভ টোন দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে প্যাসিভ টোন, চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড, অর্থাৎ প্যাসিভ টোন কোনটি, এখানে চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড হ্যাজ বিন ইউজ ব্যবহার করা হয়েছে, প্যাসিভ টোন ব্যবহার করা হয়েছে এই বাক্যটিতে। 4 নম্বর বাক্যে ইন অ্যাডিশন পাশাপাশি চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিকেন্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, যেখানে কিছু শব্দ আছে, কিছু একাডেমিক ভোকাবুলারি আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লিটারেল অ্যান্ড একাডেমিক ভোকাবুলারিজ হ্যাভ বিন ইউজ, অর্থাৎ আক্ষরিক এবং একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে। যেমন একাডেমিক ভোকাবুলারি কোনগুলো, কনসিকুয়েন্সেস, সোশ্যাল, ইকোনমিক, কালচারাল ডেভেলপমেন্ট এগুলো। 5 নম্বর সেন্টেন্স, প্রিভেনশন
of child labor can be achieved through the provision of education, awareness building and social service to families. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড, এটা একটা হচ্ছে প্যাসিভ টোন। তাহলে আমরা সেই ক্ষেত্রে বৈশিষ্ট্য বলতে পারি যে প্যাসিভ টোন প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড হ্যাজ বিন ইউজ। 6 নম্বর সেন্টেন্স, ইন অ্যাডিশন বিজনেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে ইন অ্যাডিশন কিন্তু একটি কোহেসিভ ডিভাইস। ইন অ্যাডিশন, ফার্দার মোর, হাউএভার, এগুলো হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস। আমরা পিছনে কোহেসিভ ডিভাইস সম্পর্কে জেনেছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বৈশিষ্ট্য বলতে পারি যে কোহেসিভ ডিভাইস হচ্ছে কি ইন অ্যাডিশন হ্যাজ বিন ইউজড, অর্থাৎ কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে, ইন অ্যাডিশন কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে এই বাক্যটিতে। 7 নম্বর, ইট ক্যান ওনলি বি অ্যাচিভড থ্রু এ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বিজনেস অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সর্বশেষ বাক্য ছিল আমাদের টেক্সটের, এবং এখানে হচ্ছে সবশেষে হচ্ছে সমাপ্ত সূচক একটা বাক্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জানি যে সমাপ্ত সূচক বাক্য ব্যবহার করলে আমরা সেটাকে বলতে পারি যে ইউজ অফ কনক্লুডেড সেন্টেন্স, অর্থাৎ একটি সমাপ্ত সূচক বাক্য ব্যবহার করা হয়েছে, যা আমরা কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু আমরা 6.3.1 দেখেছিলাম। তাহলে আশা করছি তোমরা 6.3.2 বুঝতে পেরেছো, এবং আমাদের পরবর্তী পার্টে থাকবে হচ্ছে 6.3.3। তোমরা যদি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো, চ্যানেলের প্লেলিস্টে অথবা কমেন্ট বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।